হ্যালো, হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো। তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর আমাদের যে রিভিশন ক্লাসটা চলছে এটা তো চলবেই, আগামী দিনেও চলবে। আর আমরা এখন কি করছিলাম? আমরা করছিলাম যে স্যাম্পল পেপার যেগুলো সলিউশন যেগুলো এসসিইআরটি থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তো এর মধ্যে অলরেডি ৪টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে স্যাম্পল পেপার সলিউশন। ঠিক আছে? অলরেডি আমরা ৫টা চ্যাপ্টার যে আমাদের মেইন চ্যাপ্টার রিভিশন সিরিজটা যে চালু করেছিলাম ওইটারও ৫টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এটার পরে আমরা আমাদের যখন সমান্তর প্রগতির একটা পার্ট অলরেডি স্যাম্পল পেপার কালকে আমরা করেছিলাম। আজকে বাকি পার্টটা কমপ্লিট করে নেব। ঠিক আছে? ৪ মার্কস আর ৫ মার্কসের যে কোশ্চেনগুলো আছে এগুলো আজকে সবগুলোই কমপ্লিট করব। তাহলে নেক্সট দিন থেকে আমরা আমাদের রিভিশন সিরিজটাকে কন্টিনিউ করব এবং একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসব। ঠিক আছে? তোমরা বাড়িতে ভালোভাবে প্রিপারেশন করো। আশা করছি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আর যদি অবশ্যই প্রবলেম হয়ে থাকে তোমরা আমাদের গ্রুপে অবশ্যই জানাবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে? বা তোমরা কমেন্ট বক্সেও জানাতে পারো। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওইটাতেও তোমরা সবাই জানাতে পারো। শুধু এই অঙ্ক যে প্রবলেম হলে এগুলো না, তোমাদের নিজের থেকে কিছু প্রবলেম হচ্ছে ওইগুলোতে জানাও, বা এক্সাম রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা কোয়েরিজ আছে তোমরা জানাতে পারো। ঠিক আছে? আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা তোমাদের সাথে আছি। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা আর দেরি না করে স্টার্ট করি। ঠিক আছে? এটা আমাদের সেকেন্ড ক্লাস যে আমাদের স্যাম্পল পেপারের সলিউশনগুলির যে এসসিইআরটি থেকে দেওয়া হয়েছিল ওইগুলোর সমান্তর প্রগতির চ্যাপ্টারটার সেকেন্ড ক্লাস, মানে স্যাম্পল পেপার সলিউশনের। ফার্স্ট ক্লাসে আমরা অলরেডি 1 মার্কসের কোশ্চেন এবং 2 মার্কসের কোশ্চেনগুলো করে নিয়েছিলাম। ঠিক আছে? চলো এখানে কি করব, আমরা দীর্ঘ উত্তরধর্মী যে কোশ্চেনগুলো আছে ওইগুলো করব, যেগুলো মান 4 মার্কস, এবং নেক্সটে আমরা করব 5 মার্কসের কোশ্চেনগুলো। ঠিক আছে? সবার প্রথম কি বলছে যে, আর এই নাম্বারগুলো তোমরা অলরেডি জানো, এই নাম্বারগুলো অলরেডি যে সিরিয়াল ওয়াইজ আছে স্যাম্পল পেপার কোশ্চেনে এক্স্যাক্টলি সেম, তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, তোমাদের যাতে খুঁজতে না হয়, সেম নাম্বারে আমরা এখানে পুট করেছি। ঠিক আছে? তাহলে ৩ অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, আমাকে এটা জানাতে বলেছে। ঠিক আছে? ৩ অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কি? ৩টা অঙ্ক থাকবে। তাহলে ৩ অঙ্ক বিশিষ্ট সবথেকে ছোট সংখ্যা কি? সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 100। ঠিক আছে? ৩ অঙ্ক বিশিষ্ট সবথেকে ছোট সংখ্যা 100, আর সবথেকে বড় সংখ্যা কি? 999, মিন্স 999। ঠিক আছে? ৩ অঙ্ক বিশিষ্ট সবথেকে ছোট সংখ্যা 100, সবথেকে বড় সংখ্যা 999। এটা তোমরা অলরেডি জানো। কিন্তু আমাকে বলেছে গিয়ে কি এটা 7 দ্বারা বিভাজ্য হতে হবে। ঠিক আছে? মিন্স যে ফার্স্ট নাম্বারটা এবং লাস্ট নাম্বারটা 7 দ্বারা বিভাজ্য হতে হবে। ওইরকম ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমার লাগবে। ঠিক আছে? তাহলে এই কোশ্চেনগুলো খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে? এগুলো অনেক সময় ডাইরেক্টলি আমাদের বোর্ডে আসে। ঠিক আছে? তো দেখো এখানে আমি কি করব, প্রথম এগুলোকে ডিভিশন করে ফার্স্ট যে নাম্বারটা 7 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে, ফার্স্ট যে সংখ্যাটা 7 দিয়ে ভাগ হচ্ছে ওইটা আমরা বের করব, আর লাস্ট যে নাম্বারটা 7 দিয়ে ডিভাইড হচ্ছে ওইটা আমরা বের করব। ঠিক আছে? তাহলে চলো 7 দিয়ে আমরা এটাকে ডিভাইড করি। 7 দিয়ে ডিভাইড করলে কি আসছে? 7 1 যা 7, দ্যাট মিন্স ক্যারি কত হবে এখান থেকে? 10 মাইনাস 7 কত আসছে? 3। তাহলে এখান থেকে আবার ডিভাইড করলে কি আসছে? 4 ইন্টু 7, দ্যাট মিন্স কত? 28। ঠিক আছে? তাহলে কত থাকলো রিমাইন্ডার? 2। ভাগশেষ কত থাকলো? 2। এবার দেখো এদিকে 2 অবশিষ্ট আছে 7 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল এর পর কতবার? 14 টাইমস। ঠিক আছে? 14 টাইমস কমপ্লিটলি ডিভিজিবল এর পরে আরো 2 আমার কাছে বাকি আছে। তাহলে আমাকে যদি কি এমন অ্যাড করতে হবে এই 100 এর সঙ্গে যাতে 7 দিয়ে ডিভিজিবল হয়? ঠিক আছে? বলে এটা তো 3 নাম্বারের সংখ্যা হতে হবে। আমি যদি 2 সাবট্রাক্ট করে দিতাম 100 থেকে, মিন্স 98, ওইটা কিন্তু ডিভিজিবল হতো। ঠিক আছে? বাট ওটা 2 ডিজিটের নাম্বার হয়ে যেত। 98 কি একটা 2 ডিজিটের নাম্বার। ঠিক আছে? কিন্তু আমার লাগবে কি 3 ডিজিটের নাম্বার, মানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ঠিক আছে? তাহলে এখান থেকে কি করতে হবে? আমাকে 7 দিয়ে টোটালি কমপ্লিটলি ডিভিজিবল হতে হবে। তাহলে 2 এক্সট্রা আছে, রিমাইন্ডারে 2 আছে। তাহলে আর কি অ্যাড করতে হবে 2 এর সঙ্গে যাতে আমার 7 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয়? তাহলে কি অ্যাড করতে হবে? আমি যদি এটার সঙ্গে 2 এর সঙ্গে যদি 2 এর সঙ্গে যদি প্লাস 5 করি, দ্যাট মিন্স 7। ঠিক আছে? 7 হলে এটা আবার ডিভিজিবল হবে 7 দিয়ে। ঠিক আছে? দ্যাট মিন্স কি 100 আগে ছিল, 5 আমি এক্সট্রা অ্যাড করেছি, 105। এবার দেখো এখান থেকে
7 1 যা 7, তোমরা আবার চেক করে নিতে পারো কত 3 35, 5 7 যা 35, ঠিক আছে, কমপ্লিটলি ডিভিজিবল। তাহলে আমাদের কোশ্চেনে যে বলেছে 7 দিয়ে ডিভিজিবল কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, তাহলে ফার্স্ট সংখ্যাটা কি 3 অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যা কি যেটা 7 দিয়ে বিভাজ্য, তাহলে 3 অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যা যা 7 দিয়ে বিভাজ্য, ঠিক আছে, 3 অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যা যা 7 দিয়ে বিভাজ্য, ঠিক আছে। একটু ঠিক আছে, 3 অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যা যা 7 দিয়ে বিভাজ্য কত হচ্ছে, প্রথম সংখ্যাটা 105, ঠিক আছে। এবার লাস্ট সংখ্যাটা, শেষ সংখ্যাটা কি হবে, শেষ সংখ্যাটাকে আমাকে এক্স্যাক্টলি এরকম ভাবে বের করতে হবে, ঠিক আছে। এখানে আমরা যেরকম ভাবে আগেরটা করেছিলাম, ঠিক আছে, প্রথম সংখ্যাটা যেরকম ভাবে বের করেছিলাম এটাকেও আমরা এক্স্যাক্টলি সেম ভাবে ডিভাইড করে আমরা বের করব, ঠিক আছে। চলো 7 দিয়ে ডিভাইড করো, কি আসছে 7 দিয়ে ডিভাইড করলে 7 1 যা 7, কত 9 - 7 দ্যাট মিন্স 2, ঠিক আছে, 9 নিচে আসলে 29, 4 7 যা 28, ক্যারি কত 1, 29 - 28 দ্যাট মিন্স 1 9, তাহলে এখান থেকে কত আসছে 7 2 যা 14, ঠিক আছে, তাহলে 19 - 14 দ্যাট মিন্স কি 5, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে যে 7 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবলের পর, ঠিক আছে, ডিভাইড ভাগ হওয়ার পর, কতবার ভাগ হওয়ার পর 142 টাইমস ভাগ হওয়ার পরে আমার কাছে কত অবশিষ্ট থাকে 5 অবশিষ্ট থাকে। আমি যদি এটার সঙ্গে আর 2 অ্যাড করে দেই তাহলে কি হবে, এটা কমপ্লিটলি 7 দিয়ে ডিভিজিবল হবে, কিন্তু 2 যদি অ্যাড করি, এখানে যদি আরো 2 অ্যাড করি 999 2 অ্যাড করলে কি হবে 1001 হয়ে যাবে, মিন্স এটা কত হবে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাকে বলেছে কি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হতে হবে, তাহলে আমি অ্যাড করতে পারবো না। এখানে অ্যাড করতে পেরেছি কেন, কারণ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছিল, এখানে সাবট্রাক্ট করতে পারিনি কারণ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে আমাদের 98 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কি হবে, এখানে আমাকে সাবট্রাক্ট করতে হবে, কত সাবট্রাক্ট করতে হবে 999 থেকে -5 সাবট্রাক্ট করতে হবে, দ্যাট মিন্স 994, ঠিক আছে। আমাদের শেষ সংখ্যাটা কি হবে, যেটা 7 দিয়ে বিভাজ্য শেষ সংখ্যাটা কি হবে, শেষ সংখ্যাটা হবে 994। তুমি দেখো চেক করে 994 কে 7 দিয়ে ডিভাইড করো, 7 1 যা 7, ক্যারি কত 2, ঠিক আছে, 29, 4 × 7 28, 1 14, 7 2 যা 14, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে আমাদের সেম টু সেম শেষ 3 অঙ্ক বিশিষ্ট প্রথম সংখ্যা যা 7 দিয়ে বিভাজ্য হচ্ছে 105 এবং শেষ সংখ্যা হচ্ছে কত 994, ঠিক আছে, 994 শেষ সংখ্যা কত হচ্ছে 994, ঠিক আছে। মানে প্রগতিটা কিরকম হবে, প্রথম ছিল 105, তারপরে কত হবে 7 7 করে ইনক্রিজ হচ্ছে, তাহলে কত হবে 112, এরকম করে করে চলতে চলতে লাস্টে কত যাবে 994 এ, ঠিক আছে। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, মানে আমাকে কি বের করতে হবে সংখ্যা, কতগুলো সংখ্যা, ঠিক আছে। ধরি n সংখ্যক সংখ্যা 7 দিয়ে বিভাজ্য, ঠিক আছে, ধরি n সংখ্যক সংখ্যা 7 দিয়ে বিভাজ্য। এবার এখান থেকে কি লেখা যায়, n সংখ্যক সংখ্যা 7 দিয়ে বিভাজ্য, এর মানে কি, তোমরা যদি এখানে an শেষ পদ
ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করো যে শেষ পদ যেটাকে তোমরা এল দিয়েও ডিনোট করতে পারো বা এল দিয়েও ডিনোট করতে পারো। এ এন কি হবে, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এখানে শেষ পদ কি এটা, তাহলে কত 994। প্রথম পদ কি 105 প্লাস এন মাইনাস ওয়ান, ডি কি 7 করে ইনক্রিজ হচ্ছে, 7 দ্বারা বিভাজ্য মানে 7 7 করে ইনক্রিজ হচ্ছে, দ্যাট মিন্স ডি হচ্ছে গিয়ে এখানে 7। এবার সবগুলোকে 7 দিয়ে ডিভাইড করো, কেন, কারণ এটাও 7 দিয়ে ডিভিজিবল, অলরেডি আমরা জানি কত 142 আসে, 105 ও 7 দিয়ে ডিভিজিবল, কত আসে 15, আর এটা তো 7 দিয়ে ডিভিজিবলই, তাহলে এখান থেকে কত আসছে 142, আর এটাকে ডিভাইড করলে কত আসছে 15 প্লাস n মাইনাস 1। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার আমরা এটার বাকি পার্টটা নেক্সট পেজে করি। ঠিক আছে, এবার দেখো 142, এবার এটাকে রিভার্স অর্ডারে লেখো, তাহলে কি হচ্ছে n মাইনাস 1, মিন্স আমি এই পার্টটাকে লেফট হ্যান্ড সাইড পার্টটাকে এই সাইডে লিখলাম, প্লাস 15 ইজ ইকুয়ালস টু 142, এখান থেকে n মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 142 মাইনাস 15। ঠিক আছে, এখান থেকে n মাইনাস 1, 142 মাইনাস 15, দ্যাট মিন্স কি আসছে 7 2 2 1 127। ঠিক আছে, 127, তাহলে এখান থেকে শুধু n কত হবে মাইনাস 1, রাইট হ্যান্ড সাইডে গেলে কি হবে 127 প্লাস 127 প্লাস 1, দ্যাট মিন্স n এর ভ্যালু কত 128। ঠিক আছে, তাহলে আমাকে কি বলেছে কতগুলো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো আনসারটা কি হবে আমার 128টি সংখ্যা। ঠিক আছে, 128 টি সংখ্যা 7 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, 1 to 8 টি সংখ্যা 7 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, নেক্সট কোশ্চেন বলছে যে একটি সমান্তর প্রগতিতে প্রথম পদ দেওয়া আছে, সাধারণত দেওয়া আছে এবং n তম পদ দেওয়া আছে। ঠিক আছে, হলে n এবং sn নির্ণয় করো। আচ্ছা, আমাকে an দেওয়া আছে কত 50, তাহলে এখান থেকে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি তোমরা লিখতে পারো ইজিক্যালস টু কত 50, এর ভ্যালু কত 5, n মাইনাস 1, ডি এর ভ্যালু কত 3 ইজিক্যালস টু 50। ঠিক আছে, এখান থেকে n মাইনাস n মাইনাস 1 ইন্টু 3 ইজিক্যালস টু 50 মাইনাস 5। ঠিক আছে, 5টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে n মাইনাস 1 ইন্টু 3 ইজিক্যালস টু 45। ঠিক আছে, আর বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করো, তাহলে কি আসছে n মাইনাস 1 ইজিক্যালস টু 15, আর এখান থেকে n ইজিক্যালস টু 16। ঠিক আছে, একটু তাহলে n ইজিক্যালস টু কত আসছে 16 আসছে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে n এর ভ্যালু 16 এসেছে। এবার আমাকে কি বের করতে বলেছে, আমাকে বলেছে যে তোমরা sn ফাইন্ড করো। ঠিক আছে, আমাদেরকে কি বলেছে sn ফাইন্ড করতে বলেছে, তাহলে চলো sn ফাইন্ড করি। তাহলে sn n কত 16 এসেছে, তাহলে s16 কি হবে 16/2। ঠিক আছে, আচ্ছা আমরা দুটা ফর্মুলা জানি, sn এর দুটা ফর্মুলা আছে, একটা গিয়ে কি n/2, sn is equals to n/2 into a plus l, একটা ফর্মুলা আছে, প্রথম পদ প্লাস শেষ পদ ইনটু n/2। তোমরা জানো n এর ভ্যালু কত 16, তাহলে s16 is equals to 16/2। প্রথম পদ কি a is equals to 5 দেওয়া,
শেষ পদ কি? শেষ পদ an, ঠিক আছে? an কত? 50 দেওয়া, ঠিক আছে? তাহলে এখান থেকে ডিভাইড করো 8, তাহলে 8 ইন্টু 50 প্লাস 5 দ্যাট মিনস কত? 55, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এটাকে হাফ করে দাও, এটাকে ডাবল করে দাও। তোমাদেরকে আমি শিখিয়েছি যে 5 যদি কোনো নাম্বার শেষে থাকে তাহলে কিভাবে মাল্টিপ্লাই করতে হবে ইজি ভাবে। তাহলে তোমরা ডাইরেক্টও করতে পারো। তাহলে এটাকে হাফ করলে কত আসছে? 4, এটাকে ডাবল করলে 110, ঠিক আছে? এবার মাল্টিপ্লাই করে দাও 440, ঠিক আছে? তোমরা যদি মনে করে কেউ যে s16 ইজিক্যালস টু ওই ফর্মুলাটা দিয়ে করবে 16/2 ইন্টু 2 ইন্টু a কত 5 প্লাস n কত 16 মাইনাস 1 ইন্টু d কত? d হচ্ছে 3। এভাবে করবে, এভাবে করলেও তোমরা সেম রেজাল্ট পাবে। তাহলে 8 ইন্টু 5 ইন্টু 2 দ্যাট মিনস 10, 16 মাইনাস 1 দ্যাট মিনস কি 15 প্লাস 3, 15 ইন্টু 3 দ্যাট মিনস কত? 45। তাহলে 8 ইন্টু 45 প্লাস 10 দ্যাট মিনস কি 55। আমি সেম রেজাল্ট পাবো আবার, ঠিক আছে? ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে যে একটি সমান্তর প্রগতির 51টি পদের সমষ্টি নির্ণয় করো যার দ্বিতীয় এবং তৃতীয় পদ যথাক্রমে দেওয়া আছে। তাহলে n কত? এখানে 51, n কত? 51 দেওয়া আছে, n কত দেওয়া আছে? 51 দেওয়া আছে। যার দ্বিতীয় পদ মানে a2 দেওয়া আছে আমাদের কাছে, a2 কত? 14, ঠিক আছে? a2 কে কি লেখা যায়? a প্লাস d। তোমরা যদি ফর্মুলা ইউজ করো a plus n minus 1 that means 2 minus 1 into d is equals to 14, যেখানে তোমরা লিখে নেবে যে প্রথম a হচ্ছে গিয়ে প্রথম পদ, d হচ্ছে গিয়ে সাধারণ অন্তর। তাহলে এখান থেকে a plus d is equals to 14 একটা ইকুয়েশন পাবে, সমীকরণ পাবে। তৃতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ a3, ঠিক আছে? কত? ভ্যালু 18 দেওয়া আছে, ঠিক আছে? তৃতীয় পদের ভ্যালু কত দেওয়া? 18। তাহলে এখান থেকে a plus 3 minus 1 into d is equals to 18, এখান থেকে a plus 2d is equals to 18, ঠিক আছে? তৃতীয় পদ দেওয়া আছে কত? a3, a3 কত? 18। তাহলে তৃতীয় পদ মানে কি a plus 3 minus 1 into d is equals to 18, that means a plus 2d is equals to 18, ঠিক আছে? এবার তোমরা সলভ করো, কিভাবে করবে? 2 minus 1 করে দাও, 2 নং থেকে 1 নং সাবট্রাক্ট করে দাও, তাহলে কি আসছে? a plus 2d is equals to 18, a plus d is equals to 14। 2 নং থেকে আমি 1 নং সাবট্রাক্ট করে দিচ্ছি, তাহলে a ক্যান্সেল আউট, 2d minus d that means কি হবে? d হবে 18 minus 14 that means কত হচ্ছে? 4 হচ্ছে, ঠিক আছে? d এর ভ্যালু 4। এবার তুমি যে কোনো একটাতে ভ্যালু বসিয়ে দাও, তাহলে এখান থেকে a এর ভ্যালু কত পাচ্ছ? তুমি লিখবে 1 নং থেকে পাই 1 নং থেকে পাই কি a is equals to 14 minus d, তাহলে a is equals to d এর ভ্যালু কত পেয়েছি? 4, তাহলে 14 minus 4 that means a is equals to 10, ঠিক আছে? a এর ভ্যালু 10 পেয়েছি। তাহলে আবার 51টি পদের সমষ্টি that means s51 ফাইন্ড করতে হবে আমাকে। কিভাবে? n/2 that means 51/2 into 2a, 2 into a এর ভ্যালু কত? 10, ঠিক আছে? প্লাস 51 n minus 1 that means 51 minus 1 that means 51 minus 1 into d এর ভ্যালু কত? d আমি পেয়েছি 4, ঠিক আছে? d পেয়েছি কত ভ্যালু? d এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার 4, ঠিক আছে? d হচ্ছে গিয়ে 4। d এর ভ্যালু কত? 4, n কত এখানে? 51 that means 51/2 into 2a, 2 into a এর ভ্যালু কত? 10 প্লাস n minus 1, 51 minus 1 into d, d এর ভ্যালু কত? 4, ঠিক আছে? অলরাইট, এবার তোমরা এটাকে সলভ করো, তাহলে কি হচ্ছে? তোমরা 51 কে ডিভাইড করতে যাবে না, ঠিক আছে? 51
কে ডিভাইড করতে যাবে না, অ্যাজ ইট ইজ রেখে দাও, 2টা নিচে, ঠিক আছে। আর এখানে কি করবে, 2 × 10 দ্যাট মিন্স 20 প্লাস 51 - 1 দ্যাট মিন্স কি 50 × 4, ঠিক আছে। আর তোমরা যদি ভেতরে আলাদাভাবে ডিভাইড করতে পারো 2 দিয়ে করে নেবে, বা পরে লাস্টে তোমরা সাম করেও করতে পারো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, 2 দিয়ে ডিভাইড করলে 10, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 50 × 2 হবে, ঠিক আছে, 50 × 2 হবে। তাহলে এখান থেকে 51 × 50 × 2 দ্যাট মিন্স কত হচ্ছে 10 + 100, তাহলে 100 + 10 দ্যাট মিন্স কি 110, ঠিক আছে। এবার এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে কত আসছে 1165, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 165610, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন, তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে এখানে, যে 0 এবং 15 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। 0 এবং 15 এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আমাদের কাছে 0 এবং 50 এর অযুগ্ম সংখ্যা, মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলো নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথম 0 লিখে নিই, এখানে এখানে 50, এদের মাঝে অযুগ্ম সংখ্যা কে কে আছে 1, 1 এর পরে প্রথম অযুগ্ম সংখ্যা কি 1, প্রথম অযুগ্ম সংখ্যা কি 1, তারপরে অযুগ্ম সংখ্যা 3, তারপরে 5, 7, এরকম ভাবে চলবে, এরকম ভাবে চলতে চলতে আমাদের শেষ অযুগ্ম সংখ্যা কত 49, ঠিক আছে। 50 আগে শেষ অযুগ্ম সংখ্যা হচ্ছে 49, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথম পদ কত a = 1, সাধারণ অন্তর কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্যাট মিন্স 3 - 1 কত আসছে 2 আসছে, ঠিক আছে। শেষ পদ কত, শেষ পদ হচ্ছে an, or শেষ পদ লিখে নিতে পারো তোমরা, শেষ পদ বা l দিয়েও তোমরা ডিনোট করতে পারো এটাকে, ঠিক আছে। শেষ পদ l দিয়েও অনেক সময় ডিনোট করা হয়, লেখা হয়। তাহলে শেষ পদ কত 49, ঠিক আছে। তাহলে এত এর মধ্যবর্তী অযুগ্ম সংখ্যাগুলো সমষ্টি নির্ণয় করতে হবে আমাকে। কি নির্ণয় করতে বলেছে, সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে সমষ্টি কিভাবে ফাইন্ড করব আমরা, সমষ্টি কিভাবে ফাইন্ড করব, আমাদের কাছে দুটো ফর্মুলা আছে, Sn = n/2 × a + l, ঠিক আছে। এবার আমাকে n লাগবে, যেটা দিয়ে আমরা ফাইন্ড করি না কেন আমাদের কাছে কি লাগবে l, n লাগবে। তাহলে আমি শেষ পদ দেওয়া আছে an দেওয়া আছে কত 49, এখান থেকে বের করে নেই প্রথম পদ কি a + n - 1 × d, যে কোনো সমান্তর প্রকৃতির সাধারণ কোনো একটি পদ n তম পদের সাধারণ আকার হচ্ছে an, যেটাকে লেখা হয় a + n - 1 × d, এর ভ্যালু কত দেওয়া 49। এখান থেকে প্রথম পদ কত 1, n - 1, সাধারণ অন্তর কত কত করে ইনক্রিজ হচ্ছে 2 করে, = 49। এখান থেকে n - 1 = 49 - 1, 49 - 1 দ্যাট মিন্স কত 48, আচ্ছা। ইনটু 2 আছে এখানে, আর এখানে 49 - 1 দ্যাট মিন্স 48, 2 দিয়ে বোথ সাইডে ডিভাইড করলে কি আসছে n - 1 = 24, তাহলে এখান থেকে n = 25 আসবে, ঠিক আছে। এবার আমাদের s25 এর ফর্মুলাটা কি n/2, ঠিক আছে, দ্যাট মিন্স 25/2 ইনটু a + l/2, ঠিক আছে। প্রথম পদ কত এখানে, প্রথম পদ কত 1, প্রথম পদ হচ্ছে a দ্যাট মিন্স 1
শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 49, ঠিক আছে, শেষ পদ হচ্ছে 49। 25/2 অ্যাজ ইট ইজ রেখে দাও, 49 প্লাস 1 দ্যাট মিন্স কি 50, ঠিক আছে। এবার 2 দিয়ে ডিভাইড করো, তাহলে কত আসছে? 25। তাহলে আমার কাছে এখান থেকে 25 ইন্টু 25, 25 ইন্টু 25 মানে কি 6 to 5, ঠিক আছে। তাহলে আমার কারেক্ট আনসার কি? সমষ্টি হচ্ছে কত? আনসার 6 to 5, ঠিক আছে, 6 to 5। ঠিক আছে, চলো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করি। নেক্সট কোশ্চেন কি? আমাদের নেক্সট কোশ্চেন গুলো হচ্ছে গিয়ে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন, ঠিক আছে, যেগুলো প্রতিটি প্রশ্নের মান কি 5 মার্কস করে, ঠিক আছে। লং আনসার টাইপ 3, প্রতিটি প্রশ্নের মান কত? 5 নাম্বার করে, ঠিক আছে। কি বলছে যে 1 নাম্বার কোশ্চেনটা, যদি কোনো সমান্তর প্রগতির প্রথম 7টি পদের সমষ্টি 49 হয়, ঠিক আছে, প্রথম 7টি পদের সমষ্টি দেওয়া আছে, প্রথম 7টি পদের সমষ্টি দেওয়া আছে, দ্যাট মিন্স আমাদের কাছে কি দেওয়া আছে? S7 কত? 49। প্রথম 7টি পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টিকে কিভাবে ডিনোট করা হয়? Sn দিয়ে। তাহলে প্রথম 7টি পদের সমষ্টিকে কিভাবে ডিনোট করা হবে? S7 দিয়ে। এবং 17টি পদের সমষ্টি 289, ঠিক আছে। যেহেতু যদি কোনো একটি সমান্তর প্রগতির প্রথম 7টি পদের সমষ্টি এত, 17টি পদের সমষ্টি এত, দ্যাট মিন্স S7 17, ঠিক আছে। কত দেওয়া আছে? 287 হয়। প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে, ঠিক আছে। আমাদেরকে কি বলেছে? প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে, ঠিক আছে। প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে আচ্ছা, এখান থেকে কি দেওয়া আছে? যদি কোনো একটা সমান্তর প্রগতির প্রথম 7টি পদের সমষ্টি এত, 17টি পদের সমষ্টি এত হয়, তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে তোমরা এগুলিকে অনেকভাবে করতে পারো, ঠিক আছে। যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে করতে পারো। যেমন দেখো, এটাকে তুমি শেষ পদ বের করেও করতে পারো, ঠিক আছে। শেষ পদ বের করে প্রথম পদ বের করতে পারো। যেমন দেখো, S7 কে আমরা কি লিখতে পারি? আমরা যদি প্রথম পদ আর শেষ পদ নেই, ধরি প্রথম পদ এ, শেষ পদ এল, ঠিক আছে। প্রথম পদ এ, শেষ পদ হচ্ছে গিয়ে কি আমাদের এল, ঠিক আছে। প্রথম পদ এ, শেষ পদ এল। তাহলে এখান থেকে কি লিখতে পারি? n/2 ইন্টু, ঠিক আছে, এ প্লাস এল, ঠিক আছে। এটাই তো কি হবে? আমাদের প্রথম n সংখ্যক পদের যোগফল। কিন্তু এখানে n কত দেওয়া আছে? 7। তার জন্য n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে 7। এটা কার সমান হবে? 49 এর সমান হবে। কারণ n সংখ্যক মানে প্রথম 7টা পদের যোগফল কত? 7টি পদের সমষ্টি কত? 49, ঠিক আছে। দ্যাট মিন্স 7/2 ইনটু প্রথম পদ প্লাস শেষ পদ ইজ ইকুয়ালস টু 49, ঠিক আছে। এখানে শেষ পদটা মানে কি? এখানে শেষ পদ মানে কি হবে? এখানে শেষ পদ মানে কি হবে? তোমরা ডাইরেক্টলি ওই ফর্মুলাটা ইউজ করেও করতে পারো, যে আমাদের কাছে আরেকটা যে ফর্মুলা আছে ওইটা ইউজ করেও করতে পারো, বা এটাও কেউ যদি মনে করে ইউজ করে দেখো একটু।
ঠিক আছে, চলো যে প্রথম 60টি পদের সমষ্টি, দ্যাট মিন্স কি n/2, n এর ভ্যালু কত এখানে 7/2 ইনটু 2 ইনটু a, আমি প্রথম পদ ধরছি a, ঠিক আছে, প্রথম পদ ইজ ইকুয়ালস টু a, ঠিক আছে, দ্যাট মিন্স 2 ইনটু a প্লাস যদি মনে করি কত আছে 7 কত মানে n, দ্যাট মিন্স 7 মাইনাস 1, n মাইনাস 1 কত 7 মাইনাস 1, d এর ভ্যালু কত এখানে, d আমাকে ফাইন্ড করতে হবে, আমি তো জানি না, তাহলে সাধারণ অন্তর অন্তর ইজ ইকুয়ালস টু কত d, ঠিক আছে, এখান থেকে কত আসছে 49, n/2 that means 7/2 into 2a plus n minus 1 that means 7 minus 1 into d is equals to কত 49। এখান থেকে দেখো আমি যদি বোথ সাইডে 7 দিয়ে ক্যান্সেল আউট করি তাহলে 7 দিয়ে ক্যান্সেল আউট করলে কত আসছে 7 into 7 49, ঠিক আছে, তাহলে এখান থেকে কত থাকছে কি থাকছে দেখো বাইরে নিচে 2, ঠিক আছে, ইনটুতে আর ভেতরে 2a প্লাস 7 মাইনাস 1 দ্যাট মিন্স কি 6d ইজ ইকুয়ালস টু 7, ঠিক আছে, এবার তুমি এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও তাহলে কি আসছে a প্লাস 2 দিয়ে ডিভাইড করলে 3d ইজ ইকুয়ালস টু 7, ঠিক আছে, a প্লাস 3d ইজ ইকুয়ালস টু 7, ঠিক আছে, a প্লাস 3d ইজ ইকুয়ালস টু 7, তাহলে তোমরা একটা এখানে সমীকরণ পেলে, একটা সমীকরণ পেলে, এবার দেখো আমাদেরকে যে 17টি পদের সমষ্টিও দেওয়া আছে, আমাদেরকে কি দেওয়া আছে 17টি পদের সমষ্টিও দেওয়া আছে, দ্যাট মিন্স s17 আমাদেরকে দেওয়া আছে কত 287, ঠিক আছে, s17 কত দেওয়া আছে 287, এখান থেকে 17/2 ইনটু 2a, প্রথম পদ কত a হবে, ঠিক আছে, প্লাস 17 মাইনাস 1 ইনটু d, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 287 হবে, ঠিক 287 হবে। এবার দেখো 17 দিয়ে 287 কে ডিভাইড করো তাহলে কত আসছে 287 17, 17 1 যা 17, তাহলে কত থাকছে এখানে 11, ঠিক আছে, 11 থাকছে 28 মাইনাস 17 দ্যাট মিন্স কত 11। এবার দেখো এটাকে কোনটা দিয়ে ডিভাইড যায়, এটা কি ডিভিজিবল 287 টা, এটা কি ডিভিজিবল 17টি পদের সমষ্টি তো দেওয়া আছে 287, এটা কি ডিভিজিবল, এটা তো কমপ্লিটলি ডিভিজিবল হচ্ছে না, ঠিক আছে, তাহলে আমরা অ্যাজ ইট ইজই রেখে দেবো এগুলিকে, আমরা কিছু করবো না, ডিভাইড আর করবো না এখানে, তাহলে 2 দিয়ে ডিভাইড যাচ্ছে, আচ্ছা দাঁড়াও একটু আমি আরেকটু সিম্পলিফাই করে নিই 17/2, তাহলে এখানে 2a প্লাস 17 মাইনাস 1 দ্যাট মিন্স কি 16d ইজ ইকুয়ালস টু 287, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 287, 2 দিয়ে ডিভাইড করে দাও ভেতরে তাহলে এখানে 17, 2 দিয়ে ডিভাইড করলে a প্লাস 8d ইজ ইকুয়ালস টু 287, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কত 287, ইজ ইকুয়ালস টু কত 287, আচ্ছা আমি একটু দেখে নিই যে এটা 287 না 289 কোশ্চেনটা,
আচ্ছা এইখানে এটা 287 না, এটা ছিল, এটা হবে গিয়ে 289 হবে, ঠিক আছে, এটা হবে 289। 289, ঠিক আছে, 289, এটাকে একটু কারেক্ট করে নাও, কারেকশন করে নাও, 289 হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, যেখানে 7 আছে সবখানে কি হবে, 9 হবে, তাহলে 9 দিয়ে দাও এখানে, এখানে কি হবে 9, 9, এখানেও কি হবে 9 হবে, এখানেও 9, এখানেও 9, ঠিক আছে। তাহলে 17 দিয়ে ক্যান্সেল আউট করলে a প্লাস 8d ইজ ইকুয়ালস টু 17 ইনটু 17 হয় 289, এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দাও, এটাকে কি দিয়েছিলে 1। এবার 2 মাইনাস 1 করো, 2 মাইনাস 1 করলে কি আসছে, দেখো এখানে a প্লাস 8d ইজ ইকুয়ালস টু 17, a প্লাস 3d ইজ ইকুয়ালস টু 7, মাইনাস করো, তাহলে 8d মাইনাস 3d দ্যাট মিন্স কি আসছে, 8d মাইনাস 3d দ্যাট মিন্স 5d, 17 মাইনাস 7 দ্যাট মিন্স 10, এখান থেকে d কত পাচ্ছ 10/5 দ্যাট মিন্স 2, ঠিক আছে, d এর ভ্যালু 2 পাচ্ছ, এবার যে কোনো একটাতে পুট করে নাও, এক নং এ বসিয়ে দাও, d ইজ ইকুয়ালস টু 2, এক নং এ বসিয়ে দাও, ঠিক আছে, এক নং এ বসিয়ে d ইজ ইকুয়ালস টু 2 এক নং এ বসিয়ে দাও, তাহলে কত আসবে a প্লাস 3 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 7, তাহলে এখান থেকে a ইজ ইকুয়ালস টু 7 মাইনাস 6 দ্যাট মিন্স a ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে, a ইজ ইকুয়ালস টু 1 হচ্ছে, a ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, a ইজ ইকুয়ালস টু 1, a ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, a ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, আর d ইজ ইকুয়ালস টু কত, d ইজ ইকুয়ালস টু 2। এবার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে আমাকে, ঠিক আছে, n সংখ্যক পদের সমষ্টি দ্যাট মিন্স sn ইজ ইকুয়ালস টু কি হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে। তাহলে এখান থেকে n এর ভ্যালু কত জানা নেই আমাদেরকে, a এর ভ্যালু কত 1, ঠিক আছে, দ্যাট মিন্স 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1, d এর ভ্যালু কত 2, d এর ভ্যালু কত 2, দ্যাট মিন্স 2, ঠিক আছে। এখান থেকে 2 দিয়ে ক্যান্সেল আউট করো, এটা এটা ক্যান্সেল, n ভিতরে কি আসছে 1 প্লাস n মাইনাস 1, তাহলে প্লাস আর 1 মাইনাস আর 1 ক্যান্সেল আউট, n ইনটু n দ্যাট মিন্স n স্কয়ার, ঠিক আছে, n ইনটু n দ্যাট মিন্স কি n স্কয়ার, তাহলে n সংখ্যক পদের সমষ্টি কত হচ্ছে n স্কয়ার। নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, যে একটি সমান্তর প্রকৃতির n তম পদ, ঠিক আছে, n তম পদ এবং মানে n তম পদ হচ্ছে এত হলে 12তম পদ এবং 15তম পদের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে, 12তম পদ এবং 15তম পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে n তম পদ an ইজ ইকুয়ালস টু 9 মাইনাস 5n দেওয়া আছে, ঠিক আছে, 9 মাইনাস 5n দেওয়া আছে, 12তম পদ দ্যাট মিন্স কি n ইজ ইকুয়ালস টু 12 পুট করো, ঠিক আছে, 12তম পদ n ইজ ইকুয়ালস টু 12, ঠিক আছে, n এর ভ্যালু 12 দ্যাট মিন্স a12 ফাইন্ড করতে হবে আমাকে, ঠিক আছে, a12 কে a12 কে a12 হচ্ছে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d, যেখানে তোমরা লিখে নেবে প্রথম a হচ্ছে গিয়ে কি প্রথম পদ, a প্রথম পদ, d কি সাধারণ অন্তর, ঠিক আছে। তাহলে এখান থেকে এর ভ্যালু আমাদের কাছে জানা নেই, তাহলে তুমি এখানে a ইজ ইকুয়ালস টু n ইজ ইকুয়ালস টু 1 পুট করে দাও, প্রথম n ইজ ইকুয়ালস টু 1 পুট করলে কি পাবে a1 পেয়ে যাবে, তাহলে কি হচ্ছে 9 মাইনাস 5 ইন্টু 1, দেখো an কত দেওয়া 9 মাইনাস 5n, ঠিক আছে, n এর জায়গায় 1 পুট করো দ্যাট মিন্স a1 ইজ ইকুয়ালস টু কি হবে 9 মাইনাস 5 ইন্টু 1 দ্যাট মিন্স 9 মাইনাস 4, আর 9 মাইনাস 5 দ্যাট মিন্স কত আসছে
4, a1 এর ভ্যালু মিন্স প্রথম পদ পেয়ে গেলাম কত, a1 মানে কত 4। a আর a1 সেম জিনিস, ঠিক আছে, আমি আমাদের ক্লাসেও বলেছি এটা অনেকবার। এবার দ্বিতীয় পদ, ঠিক আছে, দ্বিতীয় পদ কিভাবে বের করব, a2, a2 কি n এর জায়গায় তুমি 2 পুট করে দাও, দ্যাট মিন্স 9 মাইনাস 5 ইন্টু 2, এখানে 9 মাইনাস 10 মাইনাস 1, ঠিক আছে, এর n এর জায়গায় 2 পুট করে দাও, তাহলে 9 মাইনাস 5 ইন্টু 2, দ্যাট মিন্স 9 মাইনাস 10 কত আসছে, মাইনাসের 1। তাহলে সাধারণ অন্তর কত আসছে এখান থেকে, d is equals to a2 মাইনাস a1, ঠিক আছে, তাহলে d is equals to a2 এর ভ্যালু কত, মাইনাস 1, a1 এর ভ্যালু কত, মাইনাস 4, এখান থেকে d is equals to মাইনাসের 5 আসছে, ঠিক আছে, তাহলে d is equals to কত আসছে, মাইনাসের 5, a কত বা a1 কত 4, 12 মাইনাস 1 দ্যাট মিন্স 11, d এর ভ্যালু কত, মাইনাসের 5, এখান থেকে 4 5 ইন্টু মাইনাস 5 ইন্টু 11 দ্যাট মিন্স মাইনাসের 55, এখান থেকে মাইনাসের 51 হচ্ছে আমাদের a12 এর ভ্যালু, সেম টু সেম প্রথম। আচ্ছা, হলে 12তম পদ, তাহলে আমি a12 12তম পদ পেয়ে গেছি। এবার বলছি প্রথম 15টি পদের সমষ্টি নির্ণয় করতে, ঠিক আছে, এবার তুমি 15তম পদ ডাইরেক্ট বের করে নাও। 15তম পদ কি হবে, a15, ঠিক আছে, 15তম পদ কি হবে, a15, তাহলে a15 হলে এর ভ্যালু কত দেওয়া আছে আমার কাছে, এর ভ্যালু 4 প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি এর ভ্যালু কত, মাইনাসের 5, এখান থেকে 4 প্লাস 14 ইন্টু মাইনাসের 5, ঠিক আছে, তাহলে 4 মাইনাস 70, 4 মাইনাস 70 দ্যাট মিন্স কি, মাইনাস 66, ঠিক আছে, মাইনাসের 66 হচ্ছে গিয়ে a15 এর ভ্যালু। তাহলে তোমাকে বলেছে প্রথম 15টি পদের সমষ্টি। এবার যদি তোমাদেরকে বলেছে কি প্রথম 15টি পদের সমষ্টি বের করতে, প্রথম 15টি পদের সমষ্টি ফাইন্ড করতে বলেছে তোমাদেরকে, তাহলে এবার প্রথম 15টি পদের সমষ্টি মানে কি, a15 ফাইন্ড করতে হবে। প্রথম 15টি পদের সমষ্টি মানে কি, তোমাদেরকে কি ফাইন্ড করতে হবে, s15 ফাইন্ড করতে হবে, ঠিক আছে, প্রথম 15টি পদের সমষ্টি s15, তাহলে কি হবে n/2 দ্যাট মিন্স 15/2, প্রথম পদ কি, প্রথম পদ মানে 4 প্লাস শেষ পদ কি, এখানে 15টি পদের সমষ্টি প্রথম পদ, শেষ পদ কি 15তম পদ হচ্ছে আমাদের এখানে শেষ পদ, তাহলে 15তম পদ কত এসেছে, মাইনাসের 66, ঠিক আছে, তাহলে এখান থেকে 15/2 মাইনাসের 66, 4 মাইনাসের 66, তাহলে এখান থেকে 15/2 ইন্টু 4 মাইনাস 66 দ্যাট মিন্স কি মাইনাসের 62, ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করো 31, তাহলে মাইনাসটা সামনে চলে আসবে 15 ইন্টু 31, ঠিক আছে, এবার মাল্টিপ্লাই করো তাহলে কত আসছে 5 1 6 4 6 5, ঠিক আছে, দেখো তোমরা এটাকে এভাবে স্প্লিট করেও করতে পারো 15 ইন্টু 30 প্লাস 1, তাহলে কত আসছে 3 ইন্টু 15 দ্যাট মিন্স 450 প্লাস 15, তাহলে এখান থেকে কত আসছে 5 6 4, ঠিক আছে, মাইনাসের 4 6 5, ঠিক আছে, তাহলে আমাদের দুটো আনসারই পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন কি বলছে যে যোগফল নির্ণয় করো, ঠিক আছে, প্রথম পদ কত 34 প্লাস 32 প্লাস 30 এরকম করে করে 10 অবধি গেছে, ঠিক আছে, যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে a কত এখানে 34, d কত দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্যাট মিন্স -2, ঠিক আছে, 2 2 করে দেখো ডিক্রিজ হচ্ছে প্রগতিটা, শেষ পদ কি l বা an কত 10, আর আমার লাগে কি এখানে শুধু আমার লাগে n এর ভ্যালু ফাইন্ড করতে হবে, তাহলে তোমার কাছে
এ এন ইজিক্যালস টু 10 আছে, এখান থেকে কি লেখা যায় এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজিক্যালস টু 10। ঠিক আছে, এর ভ্যালু কত, প্রথম পদ 34, এন মাইনাস 1, ডি এর ভ্যালু কত 2 করে ডিক্রিজ হচ্ছে, তাহলে ডি এর ভ্যালু -2 ইজিক্যালস টু 10। ঠিক আছে, ইজিক্যালস টু কত 10, ইজিক্যালস টু 10। এবার দেখো এটাকে রিঅ্যারেঞ্জ করো, n মাইনাস 1 ইন্টু -2, 10 34টাকে রাইট হ্যান্ড সাইডে নিলে কি আসবে -34। ঠিক আছে, তাহলে এখান থেকে n মাইনাস 1 ইন্টু -2, 10 মাইনাস 34 দ্যাট মিনস কি -24, -2 এখানে -24। ঠিক আছে, ক্যান্সেল আউট করলে কি আসবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, n মাইনাস 1 ইজিক্যালস টু 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 12। ঠিক আছে, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে কত 12, তাহলে n ইজিক্যালস টু কি আসছে 12 প্লাস 1 দ্যাট মিন্স n ইজিক্যালস টু 13। ঠিক আছে, n এর ভ্যালু 13 পেয়ে গেলাম, n এর ভ্যালু কত পেয়ে গেলাম 13 পেয়ে গেলাম। n এর ভ্যালু কত পেয়ে গেলাম 13 পেয়ে গেলাম। ঠিক আছে, n এর ভ্যালু 13 পেয়ে গেলাম, তাহলে এইটার যোগফল কত হবে, এটার যোগফল n এর ভ্যালু কত 13 পেয়েছি, তাহলে s13 আমাকে ফাইন্ড করতে হবে, কি n/2 দ্যাট মিন্স 13/2 ইনটু প্রথম পদ প্লাস শেষ পদ, প্রথম পদ কি 34, শেষ পদ কি, শেষ পদ 13 তম পদটা কত দেওয়া আছে 10। ঠিক আছে, 10, তাহলে এখান থেকে 13/2, 34 প্লাস 10 দ্যাট মিন্স কত 44, 2 দিয়ে ক্যান্সেল আউট করো, তাহলে 13 ইন্টু 22। ঠিক আছে, কত আসছে 286। ঠিক আছে, তোমরা দেখো এখানে 13 ইন্টু 22 কে কি লেখা যায় 11 ইন্টু 2, 13 ইন্টু 2 কত 26 ইন্টু 11, তাহলে এটাকে তোমরা মাল্টিপ্লাই করতে পারো 26, নিচে আবার 26, 682, তাহলে 286 হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে যে একটি সমান্তর প্রগতির প্রথম এবং শেষ পদ যথাক্রমে এত, যদি সাধারণ অন্তর এত হয় তবে সেখানে মোট কতগুলি পদ আছে এবং তাদের সমষ্টি। ঠিক আছে, একটি সমান্তর প্রগতির প্রথম পদ এ দেওয়া আছে 17, শেষ পদ l ইজিক্যালস টু কত 350। ঠিক আছে, এখান থেকে এ এন অর এল দুইটা সেম জিনিস, এখান থেকে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজিক্যালস টু কত লেখা যায় 350, কারণ n তম পদ দেওয়া আছে আমাদের কাছে। ঠিক আছে, ধরি বা তুমি ধরে নিতে পারো n তম পদ হচ্ছে 350, 17 এর ভ্যালু n মাইনাস 1, ডি এর ভ্যালু কত, আচ্ছা যদি সাধারণ অন্তর 9 হয়, ডি এর ভ্যালু 9, তাহলে 350, তাহলে এখান থেকে n মাইনাস 1 ইন্টু 9, 350 মাইনাস 70, 350 মাইনাস 17 কত আসছে 3 1 2 3 3। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 3 3 3, তাহলে n মাইনাস 1 ইজ ইকুয়ালস টু, এটাকে যদি আমি 3 কে 9 দিয়ে ডিভাইড করি কত আসবে, 3 কে 9 দিয়ে ডিভাইড করলে 3 9 যা 27, 63 37। ঠিক আছে, ঠিক আছে 37, তাহলে এখান থেকে n ইজ ইকুয়ালস টু কত 38, n ইজ ইকুয়ালস টু কত আসলো 38 আসলো, n ইজ ইকুয়ালস টু কত আসলো 38 আসলো। এবার আমাদেরকে কি বলেছে তাদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাদের সমষ্টি কত s38 আমাকে ফাইন্ড করতে হবে যতগুলো পদ আছে, তাহলে 38/2, প্রথম পদ কত 17, শেষ পদ কত 350, তাহলে 38/2, 38/2 দ্যাট মিন্স কি 19 ইন্টু 17 প্লাস 350, 17 প্লাস 350 কত হচ্ছে, হচ্ছে এখান থেকে 7
6 3, ঠিক আছে 7 3 6, সরি 3 6 7, ঠিক আছে 3 6 7। এবার প্রোডাক্ট করো, প্রোডাক্ট করলে যা আনসার পাবে এটা হবে গিয়ে তোমাদের আনসার, ঠিক আছে প্রোডাক্ট করলে যা আনসার পাবে এটা হবে গিয়ে তোমাদের আনসার। সিক্স নাইন সেভেন থ্রি, ঠিক আছে 6973 হচ্ছে গিয়ে কি এটার আমাদের রিকোয়ার্ড আনসার, ঠিক আছে নেক্সট। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা অতটুকুই। আমাদের যে সমান্তর প্রগতির সেকেন্ড পার্টটা ছিল, মানে 4 এবং 5 মার্কসের যে কোশ্চেনগুলো ছিল ওইগুলো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে তোমরা বাড়িতে এই সবগুলো স্যাম্পল পেপারের কোশ্চেন প্র্যাকটিস করো, আমরা যেগুলো করিয়েছি, এবং ক্লাসগুলোও ভালোভাবে দেখো। আমরা আগামী দিন থেকে আমাদের যে রিভিশন সিরিজের যে ক্লাসটা এটা কন্টিনিউ করব, ঠিক আছে থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট। এক্সাম আর বেশি দিন বাকি নেই, পড়তে থাকো, ঠিক আছে এবং রিভিশন করতে থাকো।